যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বা ইউএসসিআইএস। এক নির্দেশে সংস্থাটি জানিয়েছে, অস্থায়ী ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা কোনো বিদেশি নাগরিক গ্রিন কার্ডের জন্য আবেদন করতে চাইলে তাকে নিজ দেশে ফিরে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে অভিবাসন ব্যবস্থার ফাঁকফোকর বন্ধ করা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া নতুন নিয়ম চালুর ফলে সংস্থার কাজের চাপ কমবে। এতে গুরুত্বপূর্ণ অন্যান্য মামলার নিষ্পত্তিও দ্রুত করা সম্ভব হবে। তবে বিশেষ পরিস্থিতিতে কাউকে ছাড় দেওয়া হবে কিনা সে বিষয়ে প্রতিটি আবেদন আলাদাভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে কর্মকর্তাদের। এদিকে নতুন এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে অভিবাসী ও শরণার্থীদের সহায়তাকারী সংস্থা হায়াস। সংস্থাটির দাবি, এই নীতি মানব পাচারের শিকার ব্যক্তি এবং নির্যাতিত শিশুদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। অভিবাসন নীতিতে কঠোরতা আরোপে ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই দেখা হচ্ছে নতুন এই সিদ্ধান্তকে। এর আগেও শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া দর্শনার্থী এবং গণমাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ কমিয়ে আনে ট্রাম্প প্রশাসন। এছাড়া ক্ষমতায় ফেরার পর 1 বছরের মধ্যে 1 লাখের বেশি ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিশ্লেষকরা বলছেন, নতুন এই নীতি যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে। শারমিন স্বপ্না, ৭১।